Hey, what's up guys? It's me Shine Alam and welcome to my channel Shine Explore. Guys, আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে, যা খুবই মজা হবে আশা করি। তো আশা করি আপনাদের অনেকের বয়স 18 বছর পার হয়ে গেছে। আর ভাই, 18 বছর পার হওয়া মানেই আপনার ছোটবেলার সে আরামের দিনগুলো শেষ। এখন এই নতুন পৃথিবীর সাথে আপনাকে লড়াই করে টিকে থাকতে হবে, চিনতে হবে বাস্তব জগৎকে, সার্ভাইভ করতে হবে পুরো দুনিয়াকে। আর ভাই, আপনি যদি পুরো দুনিয়াকে সার্ভাইভ করতে চান কিংবা ওয়ার্ল্ডকে জানতে চান, অবশ্যই আপনার কি প্রয়োজন প্রয়োজন আপনার মানি, আই মিন টাকার। আর টাকা, ভাই টাকা যদি আপনি চান তার জন্য আপনি এই যে ঘরে বসে থাকে আপনাকে কেউ টাকা এনে দেবে না। তো আজকে আমি আপনাদেরকে এমন তিনটি স্কিলের কথা বলবো যেগুলো শিখে আপনারা খুবই সহজে ইনকাম করতে পারেন। তো লেটস গেট স্টার্টেড টু দ্য মেইন পয়েন্ট অফ আওয়ার ভিডিও। ওকে গাইস, নাম্বার 1 স্কিলস হলো মার্কেটিং। ভাই, মার্কেটিং এমন একটি স্কিলস যেটার মাধ্যমে আপনি কোন একটা পণ্য কিংবা সেবা আপনি অন্যের প্রয়োজনে সেটা আপনি তাকে দিবেন, এবং আপনার যে সেবাটা কিংবা আপনার যে পণ্যটা এটার যে গুরুত্ব বা সে কেন নেবে তার প্রয়োজনীয়তা আপনি তাকে যত ভালোভাবে বুঝতে পারবেন ততই আপনার সেবাটা কিংবা আপনার পণ্যটা তার কাছে বিক্রি হবে। কারণ আপনি যদি একটি আপনি যদি বিজনেস না করে, যদি আপনি ধরেন আপনি একটা চাকরি করবেন, জবে ইন্টারভিউ দিতে গেলেন, ওইখানে আপনার এই যে মার্কেটিং যে স্কিলটা এটা আপনার কাজে লাগবে। ধরুন আপনি ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে আপনি ওই যে যেভাবে আপনার সেবা তাকে কোন একটা কাস্টমারকে বিক্রি করার জন্য বলতেন বা তাকে কনভিন্স করাতেন, ততরূপ ভাবে আপনার ওই যে আপনাকে আপনার যারা ইন্টারভিউ দিবে তাদেরকে বুঝাতে হবে আপনার ভ্যালু, আপনি কি কি পারেন না পারেন এগুলো আপনি তাদেরকে বুঝাইতে হবে, মানে আপনার গুরুত্বটা তাদের কাছে বুঝাইতে হবে। না হলে তারা আপনাদের কেন দিবে? আরো অনেক অপশন আছে, এতগুলো অপশন থাকলে আপনাকে কেন দিবে সেই প্রয়োজনটা, সেই ভ্যালুটা আপনি তাদেরকে বুঝাতে হবে। এটা হচ্ছে একটা মার্কেটিং। আর বিজনেস করতে গেলে তো মার্কেটিং অবশ্যই আপনার প্রয়োজন। যখন আপনি একটা পণ্য বিক্রি করবেন, এটা আপনার কাস্টমারদেরকে বুঝাইতে হবে এটা যে কি, এটা কি কি ভালো দিক আছে, ওই দিকগুলো আপনি যত ভালোভাবে বুঝতে পারবেন ততই আপনার এটা বেশি মার্কেটিং হবে। নাম্বার 2 নাম্বার স্কিলস হচ্ছে সেলস। সেলস স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। সেলস আর মার্কেটিং অনেকে এটাকে গুলিয়ে ফেলেন, এটা দুটো আলাদা বিষয়। কারণ মার্কেটিং হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি আপনার একটা সেবা কিংবা আপনার একটা পণ্য গ্রাহকদের মাঝে পৌঁছান দীর্ঘমেয়াদী, মানে দীর্ঘ সময় ধরে। আর যেটা সেলস, এটা হচ্ছে আপনার সরাসরি আপনি একজন কাস্টমার আপনার দোকানে আসলেন, একটা পণ্য এটা নেবে না ওটা নেবে, সে একটু মানে ইয়ের মধ্যে আছেন, আপনি যদি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেন যে এই জিনিসটার এই ইয়ে আছে, এই মানে আপনি তার সাথে যত সুন্দর করে তার প্রয়োজনগুলোকে আপনি বুঝে নিতে পারবেন, তার কি প্রয়োজন এটা বুঝবেন, তাকে বুঝাইতে পারবেন, দেন সে আপনার থেকে জিনিসটা নিবে। এটা হচ্ছে সেলস। সেলস খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরুন আপনি স্টুডেন্ট থাকা অবস্থা, আপনি ওই যে কোনো একটি ওই যে সুপার শপ কিংবা এই যে বিভিন্ন আপনারা চাইলে পার্ট টাইম জব করতে পারেন, যেখানে আপনারা সেলস স্কিলটার মাধ্যমে পার্ট টাইম জব করতে পারেন সুপার মার্কেটগুলোতে। সেখানে আপনারা আপনাদের সেলসের দক্ষতা বাড়াইতে পারেন। তারপরে যে আপনি যদি কোনো একটা চাকরি ইন্টারভিউ দিতে চান, সেখানে আপনার সেলস খুবই কাজ আসবে। কারণ আপনি ওই যে আপনারা যারা ইন্টারভিউ দেন তাদেরকে কনভিন্স করতে হবে। এখন যেরকম আপনার একটা পণ্য বিক্রি করে একজন কাস্টমারকে কনভিন্স করে এই প্রোডাক্টটা বিক্রি করি, কারণ আমাদের প্রধান উদ্দেশ্য এটা যেভাবে হোক বিক্রি করতে হবে। এখন এটা বিক্রি করার জন্য যা যা করা দরকার তাই করতে হবে। তদরূপ ভাবে আমরা যদি একটা জবের ইন্টারভিউ দিতে চাই, সেখানে আমাদেরকে আমাদের জবটা মুখ্য বিশেষ আমাদের জবটা পাইতে হবে। এখন জবটা পাইতে গেলে আমাকে কি করতে হবে, আমার গুরুত্ব তাদেরকে বুঝতে হবে। এগুলো হচ্ছে সেলস। সেলটা হচ্ছে তাৎক্ষণিক আর মার্কেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী। সেলস আর মার্কেটিং এর মধ্যে এই দুটোই মৌলিক পার্থক্য। 3 নম্বর স্কিলটা হচ্ছে স্পিকিং ইংলিশ। বাংলাদেশে ইংরেজি জানা মানে একটা আলাদা লেভেল। কেননা আপনি জবের বাজারে যান, বিজনেস করেন, অনলাইনে কাজ করেন, বিভিন্ন কাজ করেন, যেমন ধরনের ফ্রিল্যান্সিং বলেন, যাই বলেন, ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা হচ্ছে বাংলাদেশী মানুষ, আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, কিন্তু আমরা যখন বাংলাদেশ থেকে বাইরে হয়ে হোল ওয়ার্ল্ডে যখন কারোর সাথে কানেক্টেড হয়ে যাবো, তখন আমাদের অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানা দরকার ফ্লুয়েন্টলি। ইংলিশ জানাটা বিভিন্ন ক্ষেত্রে জানা প্রয়োজন। আবার যদি আপনার ওই যে জবে যান, সেখানে আপনি বাংলাতে বলে ইংরেজিতে বাংলাতে না বলে ইংরেজিতে যদি আপনি ইন্টারভিউ দেন, আপনাদের সাথে যারা ছিলেন তাদের থেকে আপনাকে একটু ভিন্নভাবে নেবে, ভিন্নভাবে প্রায়োরিটি দেবে।
এই হচ্ছে এই 3টি স্কিলসের গুরুত্ব। আপনারা আশা করি আজ থেকে এই 3টি স্কিলস শেখার জন্য শুরু করবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন, কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে।